তো আজকে আমি বাগান থেকে বড় বড় সাইজের কিছু কাঁচা পাকা টমেটো তুলে নিয়ে আসছি। অনেকদিন ধরে ইচ্ছা করছে যে টমেটোগুলোকে একটু চিংড়ি মাছ দিয়ে ভেজে খাই বাগানের নাগামরিচ দিয়ে, বাট সময় হচ্ছিল না, এত বিজি, এত কাজ, তারপরে ব্যস্ততা, বাচ্চাদের স্কুল সব মিলে মানে আমার টাইম হচ্ছিল না এই জিনিসটা খাওয়ার। তো ফাইনালি চিন্তা করলাম সামার তো চলে যাচ্ছে, উইন্টার খুব রিসেন্ট চলে আসবে, আর টমেটো গাছগুলো মরে যাবে, আর সারা বছর তো এরকম কাঁচা টমেটো আর আমার বাগানে থাকবেও না। তো কি হয়, উইন্টার চলে আসলে আমরা গাছগুলো কেটে টমেটো সহ ওগুলোকে গার্বেজ করে ফেলে দিই, কারণ এই টমেটোগুলো দিয়ে আর কী হবে। তো থাকতে থাকতে চিন্তা করলাম একদিন একটু কাঁচা টমেটো ভাজি করে খাই। তো ফাইনালি আমি সব কিছু গুছিয়ে নিয়ে যখন রান্না করতে আসছি, এসে আমার ফ্রিজ এত লোড, এর ভিতরে কোথায় যে আমার চিংড়ি মাছের প্যাকেট আমি সেটাই খুঁজে পাই না। আমার তো ভীষণ মনটা খারাপ হয়ে গেছে, কী আর করা, যেহেতু সব গুছিয়েও নিছি। তো ভাজি তো করতেই হবে। আমি একটু পেঁয়াজ, রসুন, হালকা একটু জিরা, একটু হলুদ আর একটা নাগামরিচ কেটে দিয়ে দিয়েছি, লবণ। এখন আমার কাছে চিংড়ি মাছটা ছিল না, এটাতে একটু সুগার অ্যাড করতে হয়, তো আমি ডায়েটের যে সুগারটা ওইটা অ্যাড করি। আর ফাইনালি আমার কাছে চিংড়ি মাছ না থাকলে কী হবে, বিকল্প উপায় আমার কাছে শ্রিম্পের একটা লাইক পাউডার মশলা আছে, ওটা একদম শ্রিম্প ফ্লেভারের। তো চিন্তা করলাম ওই মশলাটা আমি এখানে দিয়ে দিই, তাতে কি করে মানে এটা থেকে শ্রিম্পের একটা ফ্লেভার হবে। মেন শ্রিম্প যেহেতু আমি দিতে পারিনি, হোল শ্রিম্পগুলো আমার বাসায় নাই, মানে চিংড়ি মাছ ছিল বাট এত বাজার করা হয়েছে, ওটা ছোটো একটা প্যাকেট কোথায় যে হারিয়ে গেছে আমি খুঁজেই পাই না। তো কী আর করা, ওই মশলাটা দিয়েই আজকে রান্না করলাম। তবে ওই মশলাটা আমি কোথাও ইউজ করলে খুবই মজা হয় খেতে। তো আজকে আমার কোনো উপায় ছিল না বলে আমি ওইটা দিয়েই করলাম। আর ফাইনালি এটা একদম আচারের মতো এভাবে শুকিয়ে ফেলতে হবে, আর উঠানোর আগে একটু চিনি দিয়ে দিছি, তো যার কারণে টেস্টটা একটু টক মিষ্টি হয়েছে, অনেক মজা হয়েছে।